মুক্তা চাষ এগিয়ে নিতে গোপালগঞ্জে শুরু হয়েছে পাইলট প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে এই উদ্যোগ। ডিজাইন ও মানভেদে বিভিন্ন দেশে ভালো দামে বিক্রি হচ্ছে মুক্তা। সহযোগিতা পেলে রপ্তানির মাধ্যমে এই খাত থেকে ১,৫০০ কোটি টাকা আয় সম্ভব। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। মুক্তা, যার একমাত্র উৎস ঝিনুক, চাহিদা ভালো থাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার জলাশয়ে এখন চাষ হচ্ছে মুক্তা। ঝিনুকে নিউক্লিয়াস পদ্ধতিতে টিস্যু প্রতিস্থাপনের মাধ্যমে ৯ মাসে মুক্তা আহরণ করা যায়। তবে বাজারে পাওয়া গোলাকৃতির মুক্তার সাথে এটির কিছুটা পার্থক্য রয়েছে। এই পুকুরে মুক্তা চাষ করে স্বাবলম্বী হতে পারি, সে চিন্তা ভাবনা থেকে আমি আগামীতে আমার পুকুরে মুক্তা চাষ করব আশা করছি। জেলা মৎস্য কর্মকর্তা কোটালীপাড়া এবং জেলা প্রশাসক মহাশয়ের উদ্যোগ এবং সহযোগিতা পেলে আমি আগামী বছর মুক্তা চাষ, এই ঝিনুক চাষ করার চেষ্টা করব। কোটালীপাড়ার ৬টি পুকুরে ৭,৮০০ ঝিনুকে মুক্তা চাষ করা হচ্ছে। প্রতিটি ঝিনুক থেকে ৬০০ থেকে ১,০০০ টাকা আয় করা সম্ভব। মৎস্য বিভাগ বলছে, মুক্তা চাষ বৃদ্ধিতে উদ্যোক্তা তৈরিতে চেষ্টা চলছে, দেয়া হচ্ছে প্রশিক্ষণও। আমরা কোটালীপাড়াতে ৬ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা ৬টি পুকুরে এরকম মুক্তা চাষ করেছি। আমরা চেষ্টা করছি উদ্যোক্তা তৈরির, বিশেষ করে এই গহনাগুলো যে মুক্তা দিয়ে যে পরবর্তী গহনা তৈরি হবে, এই গহনা থেকে কিন্তু আমাদের বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সহ আমাদের চাষিরা কিন্তু উপকৃত হতে পারে। ঝিনুকে মুক্তা চাষ করে আমরা একটা প্রোডাক্ট তৈরি করে সেটা বাজারজাতকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিকভাবে উদ্যোক্তাগণকে স্বাবলম্বী করার জন্য ঝিনুকে মুক্তা চাষ করা হয়ে থাকে। জেলা প্রশাসক বলছেন, ঝিনুকে মুক্তা চাষ বেশ লাভজনক উদ্যোগ, এতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে দেশ। এটি একটি খুবই লাভজনক এবং সাস্টেইনেবল একটা ইনভেস্টমেন্ট হবে। যদি এই প্রকল্পটির কার্যক্রম এবং সাথে সাথে মৎস্যজীবীরা এই পুকুরগুলোতে তাদের এই পুকুরের অন্যান্য কার্যক্রমের সাথে এই কার্যক্রমটি গ্রহণ করে, তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। জলাভূমি অঞ্চল হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় রয়েছে প্রায় ১৫,০০০ পুকুর এবং জলাশয়। এসব জলাশয়ে মাছের পাশাপাশি ঝিনুকে মুক্তা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।